এতে কত লাগবে দাদি এতে চরের গরু, চরের লোকজন গরু নিয়ে গিয়েছিল মাঠে। কত মিনিট লাগবে যাইতে? মেন 1 ঘন্টা, তাহলে মেলা দূর। চরের লোকেরা গরু খাওয়াতে গিয়েছিল চরে। শুনতে রাখবেন, আমি জানি। ধু ধু মরুভূমি, সেই মরুভূমির ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি চর, মেইন পদ্মার চরে যাব আজকে মাছ মারতে। দেখা যাক ইনশাল্লাহ আমরা কত দূর সফল হতে পারি আর কত দূরই যেতে পারি। সবাই সাথে থাকবেন। চর, চর এলাকা, বিস্তীর্ণ চর, অনেক বাদাম গাছ এখানে। চারপাশ দিয়ে শুধু বাদাম গাছ দেখা যাচ্ছে। সামনে ভাই হেঁটে যাচ্ছে, আমি পিছনে। কিন্তু পৌঁছাতে যে কত সময় লাগবে সেটাই হলো কথা। আমরা অনেক জোরে জোরে হাঁটছি। এই যে ধুধু মরুভূমি, অনেক বাদাম গাছ, অনেক, আমার চারপাশে বাদাম গাছ, অনেক বাদাম গাছ হয়েছে। চর তো, আর চরের জন্যই বাদাম গাছ দেখা যাচ্ছে। আমরা আজকে মেইন পদ্মায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জানি না কত সময় লাগবে, পৌঁছাইতে পারবো কিনা আল্লাহ পাক সেই ভালো জানে। অনেক জোরে জোরে হাঁটছি আমরা পদ্মায় যাওয়ার জন্য। কোন ফিলে? ঠিক আছে, মুখ ধার আছে, ওই পাশে ক্যামেরা উঠতেছে, সামনে তো উঠতেছে। জি, আমি তো মেইন পদ্মা পাড়ি দিতে হবে, একদম বালি আর বালি, বন আর বন। সেনে বনের ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি। ওই গাঁ খাবে, ওই দেখাই যায়, সাদা গাং তো এখান থেকে দেখা যায়, কিন্তু অনেক দূর, দূরের পথ তো দেখা যাচ্ছে না, ওইভাবে বোঝা যাচ্ছে না। এই পথ পাড়ি দিয়ে যেতে হবে। মানুষের দেখা নেই বললেই চলে এখন, শুধু আমরা দুজন ব্যক্তি ছাড়া মানুষের দেখা পাচ্ছি না। বালু আর বালু, দেখেন কি বালি। এই ঘাসের কথা বললেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটে রাখবেন না এই গাছ না তো, এই ঘাস কই? কি সামনে এটাই কি করে, এটা বোন শুনতে আগে বন্ধ হবে। কালা গাছ ফাঁকা যাচ্ছে না, কালা কাজ দেখে যাবে, এই কালা ফাঁকা গাছে কখন লাগবে, এটা কালা দেখা যাচ্ছে, কালা গাছ। মানুষ আছে ওই যে দূরে দেখা যাচ্ছে, মানুষ ঘাস কাটতে গেছে। আর পদ্মার উপর দিয়ে, এখানে যখন পদ্মার যখন জোয়ার থাকে তখন এমনিতে পানি থাকে, অনেক পানি থাকে, পুরা পদ্মা পানিতে ডুবে যায়। আর সেই পদ্মার মাছ দিয়ে এরকম সরু পথ দিয়ে চলেছে। আমরা এই পথ দিয়ে হেঁটে চলেছি মেইন পদ্মায় যাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক, আল্লাহ ভরসা কতটুকু সময় লাগে আমাদের পদ্মায় পৌঁছাতে। মাশাআল্লাহ, আল্লাহ ভরসা।
দেখেন শুধুই শুধু একদম পদ্মা, মেইন পদ্মায় আমরা আছি, পদ্মার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ওদের কালা গাছে ঢুকে গেল, এই তো শুধু 10 মিনিট লাগবে। পাশে কি কলার বাগান করছে মনে হচ্ছে। আবার কষ্ট করে একটু পদা তুলে ভাববে না, চলে আসে গান। যাই তো দেখি, যা থাকে কপালে। আমার আবার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য নাকি সমস্যা হচ্ছে। হেঁটে চলেছি আমরা। এটা হচ্ছে ঝাউ গাছ। এই গাছটা অনেক সুন্দর, ঝাউ গাছ। ঝাউ গাছটা দেখলাম, ভালো লাগলো। মনে হচ্ছে যেন আমি কি জানি তা হতে পারে। মাছ মাছ এই গাছের ডোবে গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ কাটে কিছু পায় না কেউ, না ওই গাছ গাছ কিছু পায় না। না আয় খড়ি বানায় ধরে সিস্টেম করতে নাকি ঝাউ গাছ আছে, তার মানে কক্সবাজার চলে আসছে। এই যে এই পাশে ঝাউ গাছ, অনেক ঝাউ গাছ আছে। আমরা কক্সবাজারে আসছি মনে হচ্ছে, সেই কক্সবাজারের ঝাউ গাছ। মেইন বালির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এখনো অনেক দূর মেইন পদ্মাতে যাওয়া, আর অনেক দূরে চলে এসেছি। পদ্মার বালির বুকের ভিতর দিয়ে হেঁটে চলেছে। এই যে বাদাম গাছ, এপাশে যত গাছ দেখছেন এগুলো সবই বাদাম গাছ। বাদাম গাছের মাঝে আবার তিলের গাছও আছে। এই ভাইরা ভেতর দিয়ে আসছে। মেন পদ্মা যাইতে ভাই আর কত মিনিট সময় লাগবে? পদ্মা যাইতে কত মিনিট সময় লাগবে আমাদের? 15 মিনিট। তো আপনারা হাঁটে আসলেন? গাছের দোষে কালা গাছ, ওই যদি খেরের পাল্লা দেখতেছি মোর বড় বড়, ওই সব ধান ছিল, ধানের চাতাল মাতাল ছিল। এ সাইডেও ধান ছিল মনে হচ্ছে। লোক আছে, এখনো দেখা যাচ্ছে লোক আছে। বালু আর বালু। আমরা সেই বালুর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। যে ঝাউ গাছ, ছোট্ট ছোট্ট ঝাউ গাছ, ঝাউ গাছগুলো একসময় বড় হবে। মরুভূমি, শুধু বালু, বালু আর বালু, একদম বালু। আমরা কোথায়? এই সাইডে একদম সোজা নাকি? একদম পুরা বালু। ওই যে বেলা, আল্লাহর পেয়ারা বান্দা সে গরমে শেষ, মাথায় জাল নিয়ে আছে। আমি আজকে ওইভাবেই প্রস্তুতি নিয়েই আসছি। একদম পদ্মার সেই বালুর চর দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে ঝাউ গাছ, অনেক অনেক ঝাউ গাছ দেখা যাচ্ছে। কাটলি সমস্যা কি? কোনো সমস্যা নেই, অনেক হাঁটি ঝাউ গাছ। এগুলো মানুষ বাড়িতে লাগায় ঝাউ গাছ। হ্যাঁ, ও সুন্দর সূর্য দেখা যাচ্ছে। হ্যাঁ,